এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে তৈরি হয়েছে উত্তেজনা। সদর উপজেলায় একটি পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে। এছাড়া ভাঙচুর করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িও। এ নিয়ে বিস্তারিত জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, পুলিশ ও ইউএনওর গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এই মুহূর্তে সমাবেশ স্থলের চিত্র কেমন দেখছেন আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আমি একটু প্রথমে শুরু করতে চাই, আপনি যেটি বলছিলেন যে পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে, যার ফলে 5 জন পুলিশ সদস্য আহত হয়েছে এবং সদস্য গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ইতিমধ্যে। এবং আরেকটি বিষয়ে আমি বলি, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আপনি জানতে চেয়েছেন, এনসিপির এই জুলাই পদযাত্রাকে ঘিরে মূলত পুরো গোপালগঞ্জকে আমরা দেখেছি আইন শৃঙ্খলার একটি নিরাপত্তার ঘেরাটোপে ঢেকে দেওয়া হয়েছে। এবং আমরা যখন ঢাকা থেকে এই গোপালগঞ্জে আসি, গোপালগঞ্জের প্রবেশ অর্থাৎ শহরের প্রবেশ মুখকে বলা হয় পুলিশ লাইন। সেই পুলিশ লাইন থেকে এই শহরের ভেতরের যেই মাঠ, পৌর পার্ক মাঠ, যেখানে এনসিপি এই পদযাত্রা সমাবেশটি করবে, সেখানেও কিন্তু এই পুরো রাজ সড়কটি জুড়ে পুলিশের একটি জোর নিরাপত্তা আমরা দেখেছি। এবং এই পৌর পার্ক মাঠটি ছোট একটি মাঠ, এখানে যদি পুলিশের যে উপস্থিতি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, সেটি বেশ লক্ষণীয়। এছাড়াও আমরা শহরের ভিতরে বেশ কয়েকটি সড়ক ঘুরে বোঝার চেষ্টা করেছি, যেহেতু এটিকে বলা হয় বা অনেকের মধ্যেই ধারণাটি রয়েছে যে যেহেতু এটি আওয়ামী লীগের একটি ঘাট হিসেবে পরিচিত, শেখ হাসিনা আর এখানে জন্মস্থান, সেই জায়গা থেকে মানুষের মধ্যে একটি উদ্বেগের জায়গা ছিল। এবং এনসিপি যারা নেতাকর্মীরা আজকে এখানে এসেছেন, তাদের সাথে বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি। তারা বলছেন তারা মূলত আসলে এই যে গোপালগঞ্জকে আওয়ামী লীগের ঘাঁটি বলা হয়, এই ধারণাটি তারা আসলে পাল্টে দিতে চাচ্ছেন তাদের এই আজকের এই মঞ্চ থেকে, এবং কেন্দ্রীয় নেতারা যে বক্তব্য দিবেন সেটি তারা প্রত্যাশা করছেন। এবং আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি, শুধু যে ইউনের গাড়িতে, অর্থাৎ যেই গাড়িতে হামলা করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি কিন্তু এই সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, তার গাড়িতে হামলা করা হয়েছে। এই দুটি হামলা ছাড়াও আমরা আরও বেশ কয়েকটি খবর পেয়েছি, বিশেষ করে গোপালগঞ্জের যে প্রবেশ মুখগুলো রয়েছে, একাধিক সড়ক কিন্তু এখানের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তারা ব্যারিকেড দিয়েছে, গাছ কেটে একটি প্রতিবন্ধকতা তৈরি করেছে, ইট বিছিয়ে রেখে প্রতিবন্ধকতা তৈরি করেছে। যদিও দু একটি জায়গা ইতিমধ্যে সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে এবং সেনাবাহিনী সেই জায়গাগুলো পরিষ্কার করার চেষ্টা করছে বা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং এনসিপির শীর্ষ নেতারা যেহেতু বরিশালে ছিলেন এবং তারা আসছেন, আমরা সব শেষ খবর পাওয়ার পর্যন্ত তারা জেনেছি যে বরিশালের গৌরনদী, সেই গৌরনদী অঞ্চলে তারা রয়েছেন এবং তারা এখানে প্রবেশ করবেন হয়তো বা আর আধা ঘন্টা বা ঘন্টা খানেকের মধ্যেই। এবং এখানে যারা নেতারা এসেছেন, কর্মীরা এসেছেন, তারা প্রত্যাশা করছেন যে এই গোপালগঞ্জ থেকেই মূলত আওয়ামী লীগের উদ্দেশ্যে এবং এই যে জুলাই সনদের কথা বলা হচ্ছে এবং ৭২ সংবিধান যে ছুঁড়ে ফেলার কথা হচ্ছে, সে নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিবেন কেন্দ্রীয় নেতারা। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এনসিপির পদযাত্রার সব শেষ। গোপালগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ।